আসসালামু আলাইকুম। আজকে আমরা কিন্তু শিখবো যে একটা আউটডোরের মধ্যে কি কি যন্ত্রাংশ আছে এবং প্রত্যেকটা যন্ত্রাংশের নাম এবং কোন যন্ত্রাংশের কি কাজ, এর ইন্টারভিউ নলেজ। অর্থাৎ এখানে কি আছে না আছে সব কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। এখন আপনাদের কতটুকু মনে আছে এই আপনাকে যাচাই বাছাই করার জন্য আপনারা কি শিখতে পারছেন, কি মনে আছে বা নাই, বা সাহস করে বলতে পারছেন না। মনে করেন যে একটা ভাই বা ইন্টারভিউ, যখন চাকরি করতে যাবেন তখন কিন্তু ভাইবা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে বা প্র্যাকটিক্যাল কাজ করে দেখাইতে হবে। তো এরকমই মনে করেন যে আজকে আপনাদের জন্য এরকম একটা কিছু করছি। তো আমি এখানে ডাক দিব, আমার জিজ্ঞাসা করব, যখন যেটা যাকে জিজ্ঞেস করবো উত্তর দিতে হবে। তাহলে আপনারা দুইজন আসেন, আপনি আসেন আর তুমি আসো, দুজন আসো। আর তুমি একটু পিছায় বসো, ওদেরকে জায়গা দাও। হ্যাঁ, আচ্ছা। আপনাদের কাছে আমাদের দুজন প্রশ্নই হলো যে এইটার নাম কি। এখানে তো আমাদের এখানে স্টেবল রাখছি, এটার নাম কি? কন্ডেন্সার। কিসের কন্ডেন্সার এটা? আউটডোরের কন্ডেন্সার। আউটডোর তো কন্ডেন্সারে থাকে, এটা হলো এসির আউটডোর কন্ডেন্সার। আচ্ছা, কন্ডেন্সারের মধ্যে কি কি থাকে কোন? কন্ডেন্সারের ভিতরে স্যার থাকবে ইউ আকৃতির প্রপার্টি, আপনার প্রত্যেকটা মিলিত হয়েছে। এখানে হলো আপনার প্যারালালে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এটা হলো কি কন্ডেন্সার। আর তাহলে এটা কি? এটা স্যার কম্প্রেসার। কম্প্রেসার। কি কম্প্রেসার ওটা বলেন তো? রোটারি কম্প্রেসার। রোটারি কম্প্রেসার। হ্যাঁ, আচ্ছা বলো, তুমি বলো এটার নাম কি? ইকোমোলেটর। ইকোমোলেটরের কাজ কি? কি করা? বাষ্পে পরিণত করা। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস জানবা, এই যে এখানে যে দুইটা পাইপ আছে, এই পাইপ দুটা কোথায় যায়, কোন জায়গায় যায় লাগে, কোত্থেকে আসছে দুইটা পাইপ? এই একটা, এই একটা। এটা কোথাকার? এটা এটা কোন জায়গা থেকে আসছে? এটা কি? সাকশন থেকে আসছে। আর এটা ডিক্সার্স। ডিক্সার্স থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন যে এই পাইপটা এখন আউট হয়ে কোন জায়গায় যায় লাগবে? স্যার এই ডিসচার্জ লাইন আপনার এই কপার টিউব দিয়ে আপনার এই ক্যাপিলারি হয়ে এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টার হয়ে যাবে কন্ডেন্সারে, ডাইরেক্ট কন্ডেন্সারে সংযুক্ত হবে। কন্ডেন্সার তো সংযুক্ত হয়ে আসছে, এটা আসছে, এখন বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে এই যে ইনডোরে যাবে। ইনডোরে কয়টা পাইপ যাবে? স্যার ইনডোরের ভিতরে দুইটা পাইপ যাবে। ডিসচার্জ একটা হলো আপনার ইনচার্জ, একটা হলো কি ডিসচার্জ, আর একটা হলো কি সাকশন। আচ্ছা, ঠিক আছে, আপনারা দুজন আসেন। আর দুজন আসো, তুমি আসো। আর দুজন আসো, আসো 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 আসো। যা তাড়াতাড়ি করতে হবে তো। আচ্ছা, এখানে কি কি লেখা আছে এটার মধ্যে? এটা পড়ো তো, কানেক্টর মধ্যে কি কি লেখা আছে? হ্যাঁ, পড়ো। হ্যাঁ, এটা তো লেখা নেই, লেখা আছে এস আর সি। সি তো মানে কি বলছে? আর তে কি? এস তে আর সি তে কমন। এখন এটার সাথে মিলাও তো, কোনটা রানিং কোনটা স্টার্টিং আমার একটু দেখাও। এখানে কোন তার রানিং কোন তার স্টার্টিং, এখানে আমার মিলাই দেখাও তো। এটা রানিং, কিভাবে বুঝলা রানিং? কোন জায়গায় তার সুন্দর আছে এখান থেকে আমার দেখাও। এটা এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কমন কোনটা হইলো? তুমি কও, তুমি কও এখানে কমন কোন তার? এই যে কম্প্রেসারের এটা না, এটা না, কম্প্রেসারের কমন তার কোনটা? কম্প্রেসারের কমন তার স্যার এইটা কিভাবে বুঝলা? এটা স্যার এই যে সরাসরি আপনার এই যে হ্যাঁ, এখান থেকে কোথায় গেছে? এই কম্প্রেসার, কম্প্রেসারের কানেক্টরে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে স্টার্টিং কোনটা তুমি কও? এখানে স্টার্টিং তার কোনটা? এইটা স্টার্টিং। আর রানিং? রানিং হলো এইটা। কানেকশন বুঝতে পারছো তো? আচ্ছা, এই বডিতে এই তারটা কেন লাগাইছি? স্যার বডি 8 মানে বডি 8। ঠিক আছে, তোমরা দুজন যাও। আর দুজন আসো, আর দুজন। রুবেল আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো। পারতে হবে তোমাদেরকে, পারতেই হবে তোমাদেরকে। আচ্ছা, তোমরা আমাকে দেখাও এখানে, এই যে এখানে দুইটা লাইন আছে, দুইটা লাইনের নাম কি? এখানে দুইটা লাইন আছে, নাম কি? হ্যাঁ, সাকশন লাইন আর ডিসচার্জ লাইন। কিন্তু আমরা সাকশন লাইন ডিসচার্জ লাইন সবাই চিনি, কিন্তু কমপ্লিটলি যখন পাইপটা লাগাবো তখন এটা কি বলবো? এটাকে
এটা হবে লিকুইড লাইন, আর এটা হবে গ্যাস লাইন। ভেরি গুড, যাও তোমরা দুজন যাও। আর দুজন আসেন, আর দুজন আসেন, আসেন আর দুজন আসেন, আসেন 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 আসেন। বসতে হবে ওইদিকে, আমরা ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি কম্প্রেসার বলেন তো? রোটারি কম্প্রেসার। এখন এই কম্প্রেসারের কানেক্টর পিন কোথায়? আমরা যে সংযোগ করছি একটু দেখান তো। কানেক্টর পিন, কম্প্রেসারের কানেক্টর পিন এইখানে। তো এখন আপনাদের বের করতে হবে রানিং, স্টার্টিং, কমন কোনটা, বের করে দেখান, আপনি দেখান। হ্যাঁ কমন, তারপরে হ্যাঁ তারপরে রানিং স্টার্টিং এ একটা ধরে দেখান, যাতে ভিডিওতে দেখতে পারি কোনটা রানিং। এখানে দুই কালারের মধ্যে কোন কালার? হ্যাঁ কি কালার এটা? ব্লু কালার। হ্যাঁ আর এটা কি? হোয়াইট কালারটা কি? স্টার্টিং। আচ্ছা তারপরে এখানে কমন হচ্ছে যে তারটা, সে তার কালার কি? লাল কালার। আচ্ছা ঠিক আছে, লাল কালার কমন হয়েছে। তো এখানে এই যে কম্প্রেসার এবং এলো আউটডোরের ফ্যান, দুইটা কি একসঙ্গে চলে না দুইবারে চলে? হ্যাঁ লাইন আসলে একসাথে চলে। কতক্ষণ পরে লাইন আসে ইনডোর থেকে আউটডোরে? 4 থেকে 5 মিনিট পরে লাইন আসলে কি হয়? আগে কম্প্রেসার চালু হয়, পরে ফ্যান চালু হয় নাকি? কম্প্রেসারের সাথেই ফ্যান চালু হয়ে যায়। আচ্ছা আপনি বলেন তো এখানে ফ্যানের কানেকশন কিভাবে হচ্ছে? ফ্যানের কানেকশনটা দেখা দিন। হ্যাঁ আমাকে ধরে আলাদা করে দেখান, আপনি খাতা সরান, খাতাটা ওর কাছে দেন। হ্যাঁ দেখান এখানে এই যে ফ্যানের কানেকশনটা। হ্যাঁ তারপরে এটা গেছে রানিং, তারপরে স্টার্টিং। তাহলে এটা কি? এটার নাম কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর ছাড়া কি ফ্যান ঘুরে না? ক্যাপাসিটর ছাড়া ঘুরে না, ক্যাপাসিটর লাগবে। আচ্ছা ক্যাপাসিটর ছাড়া ঘুরবে না। আচ্ছা এটা কত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর বলতে পারবেন? কত কোন দিন? 55 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এটা কি ক্যাপাসিটর বলেন দেখি? স্টার্টিং না রানিং? রানিং ক্যাপাসিটর। কি করে বুঝলাম যেটা রানিং ক্যাপাসিটর? এসিতে ব্যবহার করাই হয় রানিং ক্যাপাসিটর নাকি? উল্টা পাল্টা লাগতেছে। আচ্ছা আউটডোরের মধ্যে কি কি থাকে বলেন দেখি? হ্যাঁ কি কি দেখেন আপনি বলেন, কি কি আছে? আপনি মেকানিক্যাল সাইডটাই বলেন কি কি আছে আউটডোরে। তারপরে তারপরে হ্যাঁ পরে হ্যাঁ সাকশন, তারপরে ফ্যান, ব্লোয়ার ফ্যান। আর আর ইলেকট্রিক ডিভাইসের মধ্যে কি আছে এখানে? কয়টা ক্যাপাসিটর আছে? দুইটা। আর কোনটা কোনটা? ফ্যানের। ভেরি গুড, ওনারা দুজন ভালো প্রশ্নের উত্তর দিতে পারছেন। আচ্ছা এখন এখন আপনারা যান। এখন মোটামুটি আমরা সবাই দেখলাম যে ভালো প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরো বেশি ভালো করে উত্তর দিতে পারবেন কি? আরেকজন আসবেন? হ্যাঁ কেউ বাদ আছে? কেউ কে বাদ আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। এখন আপনারা বসেন বসেন। আমরা এখন দেখছি যে আমরা এই আউটডোরে কি কি আছে আমাদের মুখস্থ হয়ে গেছে একবারে, এবং কোনটার কি কাজ আমাদের কিন্তু মুখস্থ করা হয়ে গেছে। এবং কানেকশনটা প্রথমে এই এসির কানেকশনটা ইন হয় কোন জায়গা দিয়ে? আমরা বলছিলাম ইনডোর থেকে ইন হয়। এই যে হ্যাঁ পিছিয়ে দাও, ইনডোর থেকে ইন হয়। ইনডোরে লাইন দেওয়ার সাথে সাথে ইনডোরের ব্লোয়ার ফ্যান চালু হয়ে যায়। তার মিনিট 5 পরে আউটডোরে ফেজ আসে। যেই ফেজটা আছে এখানে সেটাকে কি বলা হয়? রিটার্ন ফেজ। অর্থাৎ কম্প্রেসার চালু হওয়ার জন্য ইনডোরের মধ্যে যে সার্কিট থাকে, সার্কিটের মধ্যে একটা রিলে থাকে, রিলের থেকে লাইনটা 5 মিনিট পরে কি হয়? আউট হয়। আউট হওয়ার পরে একসঙ্গে কম্প্রেসার এবং এই কন্ডেন্সারটা কি হয়ে যায়? চালু হয়ে যায়। আর তখনই কিন্তু ঠান্ডা হয়। আমরা যখন প্রথম অন করিয়েছি তখন কি ঘুরে? ইনডোর ঘুরে না, ইনডোরে ফ্যান ঘুরে। সাথে সাথে কি ঠান্ডা আসে? ঠান্ডা আসে না। ঠান্ডা আসতে কতক্ষণ সময় লাগে? 4 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে। এই সময়টা কে নিয়ন্ত্রণ করে? ওই সার্কিটের মধ্যে একটা টাইমার আইসি আছে, টাইমার। ওই টাইমার ডিলের টাইমারটা কি করে? ওই রিলেটাকে ওই সময়ের মধ্যে লাইন দেয়। লাইন দেওয়ার পরে এই আউটডোরে ফেজটা আসে। এই ফেজ আসার পরে কিন্তু এটা চালু হয়। আরেকটা জিনিস বুঝতে হবে যে এখানে এসির ক্ষেত্রে কিন্তু
সব সময় রাউন্ড কোর কেবল ব্যবহার করা হয়? কেন? সিঙ্গেল কোর দিলে তো চলতো, রাউন্ড কোর দিছে কেন? রাউন্ড কোর দিছে একটা সুবিধা আছে, যে কালার তারগুলা ঠিক থাকার জন্য, ঠিক আছে। আরেকটা জিনিস হলো রাউন্ড কোর তারের মধ্যে আর্থিং তার দেওয়া থাকে এক্সট্রা, এই জন্য রাউন্ড কেবল ব্যবহার করা হয় 3 কোর অথবা 4 কোর। তো ঠিক আছে, আজকে আমরা কি বুঝতে পারছি যে একটা আউটডোরের মধ্যে কি থাকে, সম্পূর্ণ কিছু এর খুঁটিনাটি কি থাকে। কম্প্রেসর, কন্ডেন্সার, ক্যাপিলারি, ফিল্টার, তারপরে কম্প্রেসর চলার জন্য ক্যাপাসিটার, আউটডোরের ফ্যান চলার জন্য ক্যাপাসিটার, আউটডোরের ব্লোয়ার ফ্যান মোটর ইত্যাদি এইটি, এবং সাকশন এবং ডিসচার্জ লাইন, যাকে আমরা গ্যাস লাইন বা একটাকে বলি লিকুইড লাইন। মুখস্থ হয়ে গেছে না আমাদের? এবং কানেকশন গুলাও তো আমাদের মুখস্থ হয়ে গেছে, রানিং, স্টার্টিং, কমন, তারপরে কানেক্টরের মধ্যে কিভাবে যায় সংযোগ হয়েছে, তারপরে ব্লোয়ার ফ্যানের কানেক্টরে যায় কিভাবে সংযোগ হয়েছে ইত্যাদি সংযোগ করে আমরা ভালো করে শিখলাম না আজকে? এখন তো আমরা নিশ্চিন্তে মনে হয় কাজ করতে পারবো, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তবে হ্যাঁ, কি প্রশ্ন বলেন? হ্যাঁ হ্যাঁ, 4 কোরের তার আপনার নন ইনভার্টার এসিতে লাগে না, এটা হলো ইনভার্টার এসিতে লাগে। একটা হলো গ্রাউন্ডিং মানে আর্থ যেটাকে বলি, আর দুইটা থাকে ফেজ নিউট্রাল, আর একটা থাকবে রিটার্ন ফেজ। ফেজ নিউট্রাল দুইটা থাকবে, ফেজ নিউট্রাল সরাসরি কিন্তু আউটডোরে চলে আসবে, ঠিক আছে, কিন্তু আরেকটা রিটার্ন ফেজ ইনডোর থেকে আসবে, আসার পরে কিন্তু ইনডোর আউটডোরের কম্প্রেসর মোটরটা চালু হবে, মানে এসির ইনভার্টারটা চালু হবে। বোঝা গেছে? ওখানে 4টা তার থাকবে, এখানে যেমন 3টা তারে একটা বডি নিউট্রাল হয়েছে, ওখানে 4টা তারের মধ্যে একটা বডি নিউট্রাল হবে। এখানে যেমন 3টা তারের মধ্যে একটা ফেজ নিউট্রাল হয়েছে, একটা রিটার্ন ফেজ হয়েছে, একটা নিউট্রাল হয়েছে। আর ওইখানে যা 4টা তারের মধ্যে একটা তার বডি নিউট্রাল হবে বা আর্থ হবে, আর 2টা তার ফেজ নিউট্রাল হিসেবে থাকবে, আর একটা তার দেখবেন যে সোর্স বা এস লেখা আছে, ওইটা ওই ভোল্টেজটা ওখান থেকে রিটার্ন আসবে, ওই ভোল্টটা ওই রিটার্ন আসার পরে কিন্তু ইনভার্টার এসি চালু হবে। তাহলে মনে রাখবেন যে ইনভার্টার এসিতে 4 তার, নন ইনভার্টার এসিতে 3 তার, কিন্তু আমরা এই 3 তার না দিয়ে 2 তার দিলেও কিন্তু আমাদের এসি চলবে, সিঙ্গেল কোর আলাদা তার দিলেও কিন্তু আমাদের এসি চলবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।